সবচেয়ে সহজ উপায়ে একদম সবচেয়ে দ্রুত রান্না করা যায় কালা ভুনা। মনে হয় না যে অনেক সময় লাগে? একেবারেই না। মাংসের রান্নার মধ্যে এর চেয়ে সহজ রান্না আর হতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রান্নায় চলে যাচ্ছি কালা ভুনা। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি মাংস নিয়েছি, হাড় তেল এগুলো সহই নিয়েছি। এগুলো না হলে কিন্তু মাংস রান্নাটা আমার ভালো লাগে না। একটু চেষ্টা করবেন একটু চর্বি দেওয়ার জন্য, একটু হাড় দেওয়ার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এটা একটা আমি স্পেশাল গরম মশলা ছিল আমার করা। এখানে জলফুল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে সেটা দিলাম। এটা একটা স্পেশাল গরুর মাংস বা মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম আমি। এটা রাঁধুনির গরু মাংসের মশলাটা স্পেশাল, এটা কালা ভুনার মশলাই অল্প করে দিলাম। আর আপনারা একটু মশলাটা নিজেদের মতো দিতে পারেন, তবে আমার মনে হচ্ছে যতটুকু যে কালা ভুনাটা ঝাল না হলে ভালো লাগে না। আর বরাবরই আপনারা তো জানেন যে আমি ঝাল খেতে পছন্দ করি, আমি একটু ঝাল বাড়িয়ে দিব। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর লাল মরিচ চামচ দিব হচ্ছে 3 চামচ। আমি উঁচু করে করে 3 চামচ দিলাম। আপনারা আপনাদের নিজের মতো করে দিয়েন, আমি যা দিচ্ছি সেইভাবে দিয়েন না, যে যেমন খান ওইরকম করে দিবেন। আর এরপরে আলাদা করে আমি কিছু মশলা দিয়ে দিলাম। 4টা এলাচ, 8টা দারচিনি, 8টা এলাচ, আর 4টা দারচিনি, 1টা তেজপাতা, লং 6 থেকে 7টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ উঁচু করে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তা কিন্তু দিতেই হবে। 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিলাম। আপনারা পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে দেখবেন যে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই বাড়িয়ে দিবেন। আর এই মাংসটার মধ্যে কিন্তু তেল বেশি লাগে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো তেল দিলাম। নর্মাল রেগুলার রান্না যে সয়াবিন তেল সেটা, আর সরিষার তেল দিলাম 2 টেবিল চামচের মতো। আবার বাগার দেবো, সেখানে সরিষার তেল লাগবে। সরিষার তেলটা কিন্তু এই মাংসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। লবণ দিলাম পরিমাণ মতো, আর 2 টেবিল চামচ সয়া সস দিলাম। আমার এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম। একটু কিন্তু টেস্টিং সল্ট দিয়েছি আলাদা করে, এটা আসলে আমি দেই। হ্যাঁ, যদি হাতের কাছে থাকে একটু দিবেন, দেখবেন মাংসের টেস্ট কত গুণে বেড়ে যায়। মনে হবে কি যে আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েই কিন্তু কালা ভুনা খাচ্ছেন। সবাই তো সব টিপস বলে না, আমি বলে দিলাম। একটু ভালো করে খাওয়ার জন্য একটু করে টেস্টিং সল্ট দিয়ে দিন, তারপরে বুঝবেন এটার টেস্ট কত গুণে বেড়ে যায়। তো আমি এটাকে ঢেকে রেখে 4 মিনিটের জন্য হাই হিটে বলক আনার পরে তুলে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে দিব। আর যখন হয়ে যাবে মাংসটা, তখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে, যাতে নিচে থেকে তলানিতে ধরে না যায়, এটা চেষ্টা করবেন। একটু বারবার নাড়ার চেষ্টা করবেন। বেশি গরম হয়ে গেলে আমি কিন্তু এটার মধ্যে পানি দিই, শুধু তেল দিয়ে এটা যে মাংস থেকে পানিটা উঠবে এই পানি দিয়েই সিদ্ধ হবে। কালা ভুনায় পানি দেওয়া যায় না। আপনারা যদি মনে করেন যে পানি একান্তই দিতে চান, তাহলে গরম পানি করে রাখবেন। যদি মনে হয় যে পানি কম উঠলো মাংস থেকে বা সিদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ গরম পানি দিবেন। গরম গরম পানি দিবেন, যাতে এটা মাংসটা কোনো সমস্যা না হয়, চুপসে না যায়। মাংসতে সবসময় গরুর মাংসতে গরম পানি দিতে হয়। তো যদি একান্তই না পানি ওঠে, আপনার মনে হচ্ছে যে আর সিদ্ধ হওয়া দরকার, সেক্ষেত্রে আপনি বলক তোলা পানি দিবেন। আর দেখেন আমি এখন আর স্প্যাচুলা ইউজ করছি না, আমি একটা এরকম খুন্তির সাহায্যে ভিতর থেকে বারবার নেড়ে দিচ্ছি। আর আমার বেশ 2-3 পিসের মতো চর্বির পিস ছিল, সেটা গলে গেছে। হ্যাঁ, আর কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে। এটা ভাজতে ভাজতে একটা কালার চলে আসবে, ব্ল্যাক কালার চলে আসবে। আমি এখানে তেল গরম করে 5টার মতো শুকনো মরিচ দিলাম, আর রসুন কুচি দিলাম। রসুনটা আমি একটু চ্যাপ্টা করে কেটেছি দেখা যাওয়ার জন্য, ভালো লাগলো। আর 2টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, মানে এইভাবে ফালি ফালি করে ছাড়িয়ে নিয়েছি। এটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এটা ভেজেও হালকা ভেজে দেবো, একটু কালার চেঞ্জ করে আমি ঢেলে দিব। আপনি ইচ্ছে করলে এটাকে শুধু কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন। তারপরে আপনাকে বারবার মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কালারটা চেঞ্জ করা পর্যন্ত। এই জন্য আমি একটু তেলে ভেজে দিলাম, এতে করে পেঁয়াজের কালারটা একটা গ্লসি ভাব চলে আসবে। খুব সহজে কিন্তু কালা ভুনা হয়ে গেল, তাই না? আর এটা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে খেতে পারবেন। দেখেন আমি নামিয়ে এনেছি, কতটা ভাজা ভাজা হয়েছে।
এটার মজাই কিন্তু আলাদা। কিন্তু বাচ্চারা তেমন এটা পছন্দ করে না। আমার বাচ্চার চিকেন ফ্রাইড চিকেন, তার হচ্ছে বারবিকিউ চিকেন, এগুলো পছন্দ। আর ঝাল ঝাল গরুর মাংস, ঝোল দিয়ে আলু দিয়ে পছন্দ। যার জন্য কিন্তু আমি কালাভুনা কম করেই করেছি। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজকের ভিডিও আমার কেমন ছিল। আর আমি গোপনে বলে দিচ্ছি, এতটাই টেস্ট হয়েছে, এতটা মজা হয়েছে, মানে বলার মতন, আমি প্রকাশ করতে পারছি না। আমার যে বাচ্চা খেতে চায় না সে কিন্তু বারবার ঘুরে ঘুরে আসতেছে, বলতেছে এত টেস্ট হলো কেন, এত টেস্ট হলো কেন। আর সে তো খুব ইয়ামি করে খাচ্ছে যে ওয়াও এত টেস্টি হয়েছে, দেখেন কত সুন্দর কালার। আর সেজন্য আমি একটু গরম গরম পরোটাও করে নিয়েছি। আমার এটা টেস্টি ব্যাপার যে আমি গরম গরম পরোটা দিয়ে খাবো। গরম ভাত দিয়ে খেতে পারেন, গরম পোলাও দিয়েও খেতে পারেন, আপনারা যেভাবে মনে চায় খাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে, গরম, আমি ছিলতে পারতেছি না, খুলতে পারতেছি না মাংসটা, তাও আপনাদেরকে আমি একটুখানি ভেঙে দেখালাম কতটা মজা হয়েছে, কতটা জুসি। এটার প্রত্যেকটা মানে যে রসালো একটা ভাব ভিতরে, অসম্ভব মজার। আমি রোজা করেছিলাম, আমি ইফতারি করলাম এটা দিয়ে, আর আমার মনটা তো ভরে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।